ছানার পরোটা যতটাই হেলদি ততটাই টেস্টি। নমস্কার, আমি খিদে সাথী আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে একদম একটা ইউনিক পরোটা নিয়ে চলে এসেছি, যেটা যেমন স্বাদ তেমন গুণে ভরপুর। দেখুন, এখানে ছানা নিয়েছি, ছানার ওপর অল্প একটু চাট মশলা, চিনি, নুন, তার সঙ্গে পরিমাণ মতন ঝালের জন্য কাঁচা লঙ্কা, ধনেপাতা। এবার এটাকে বেশ ভালো করে মেখে রেখে দেবো। একটু আগে থেকেই মেখে রেখে দেবো, কেননা চিনিটাও একটু ভালো করে গুলে যাবে এটার সঙ্গে। এবার যখন দেখবেন সুন্দর করে মাখা হয়ে গেছে, এবার ময়দাটা মেখে নেবেন। ময়দা বা আটাতেও করতে পারেন, আমি এখানে আটারই করেছি। এবার আটার মধ্যে নুন আর সামান্য পরিমাণ হালকা তেল দিয়ে পরোটার মতন যেমন করে সেরকমভাবে নিচি করে নিয়েছি। এবার মধ্যিখানটা গর্ত করে সুন্দর করে এই পনিরটা বা ছানাটা বলতে পারেন, যেটা মেখে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে চেপে মুড়িয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে প্রত্যেকটাই আমি পুর ভরে নিয়েছি। তারপর অল্প করে আটা দিয়ে সুন্দর করে বেলে নিয়েছি। দিয়ে প্রথমেই প্যানের মধ্যে দিয়ে হালকা করে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর যখন দুপিঠ বেশ ভালো সেঁকা হয়ে যাবে, তখন আপনারা ঘি, বাটার বা সাদা তেল, আমি সামান্য মেল্টেড বাটার দিয়ে এটা সেঁকছি। এটা এতটা ভালো লাগে না খেতে, আর বাচ্চাদের যদি এটা দেন আপনারা টিফিনে, বাচ্চারাও এটা খুব আনন্দ সহকারেই এটা খেয়ে নেবে। এইভাবে প্রত্যেকটাই আমি সুন্দর করে সেঁকে নিচ্ছি। একটু টাইম লাগবে, আর এগুলো এত ভালো ফুল ছিল না, আপনারা একবার বানিয়ে দেখবেন, সুন্দর হয় খুব। এবার আমি সার্ভ করেছিলাম ঘুগনি, তার সঙ্গে অল্প একটু আচার, বেগুন ভাজা। এটা অবশ্য আমি বড়দের জন্যই বানিয়েছিলাম। আপনারা টিফিনে দিলে সামান্য পরিমাণ সস আর এরকম ছানার পরোটা দিয়ে দিতেই পারেন, বা সঙ্গে একটা মিষ্টি। আর কিছুই আপনাদের দিতে হবে না, অনেকক্ষণ পেট ভরাও থাকবে, উপরন্তু হেলদি খাবারও এটা হবে। এরকম সুন্দর সুন্দর রান্না দেখতে হলে অবশ্যই খিদে সাথীর পাশে থাকতে হবে। আর যদি এটা ভালো লাগে, অবশ্যই আপনারা ফেসবুক পেজ থেকে দেখলে একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই